চলছে বর্ষাকাল আর এই সময় বাজারে প্রচুর ঝিঙে পাওয়া যায়। আর ঝিঙে দিয়ে নতুন কিছু বানাবো না তা কি করে হয়? তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝিঙে, আলু ও ডিম দিয়ে অসাধারণ একটা সহজ রেসিপি। খুব কম উপকরণে ও দ্রুত বানানো যাবে। নরম আলু, হালকা ডিম আর তাজা ঝিঙে একসাথে মিলে তৈরি করবে সুস্বাদু ও অসাধারণ এক ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। চলুন তাহলে আজকের রান্নার মিশনে লেগে পড়ি। তো ঝিঙে ভাজি করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে একটি ঝিঙে ও দুটো আলু। এবার এই দুটোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ও ধুয়ে নিয়েছি। ঝিঙের খোসা যেহেতু একটু শক্ত হয় তাই ঝিঙের খোসাটা একটু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ব্যাস রেডি, এবার গ্রেট করার পালা। প্রথমে আমি ঝিঙেটা গ্রেট করে নিব। ঝিঙেটা খোসা ছাড়ানোর পরে যেহেতু নরম হয় তাই এটা গ্রেট করা একটু টাফ, আপনারা সাবধানে করবেন, না হয় হাতে লেগে যেতে পারে। ঝিঙে গ্রেট করা হয়ে গেছে। ঝিঙে থেকে একটা পানি বের হয়েছে, এই পানিটা আমরা ফেলবো না, এই পানিটা দিয়ে ভাজিটা করে নিব, কারণ এই পানিতে ঝিঙের পুষ্টিগুণ থাকে আর এটা শরীরের জন্য খুবই উপকারী। এবার আমি আলুটা গ্রেট করে নিব। আলু ও ঝিঙেটা গ্রেট করে একসাথে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুটা কিন্তু ধুয়ে নিতে পারেন, তবে আমি ধুয়ে নিয়ে যেহেতু আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে টমেটোটা আর একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। দেন দিয়ে দিয়েছি 3 থেকে 4টা কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিব ডিম। আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন। এবার ডিমটা সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এটা যতটা সময় নিয়ে করব ভাজিটা ততই সফট হবে। যখন এমন একটা কালার আসবে ডিমের তখন আমি রান্নায় চলে যাব। রান্না করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এই ভাজিটা যেহেতু একটু হেলদি হবে তাই আমি পেঁয়াজ ও তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার ভেজে নিয়ে দিয়ে দিব ডিম। ডিম দেওয়ার পরে চুলার ফ্লেম একদম মিডিয়াম রাখবো, বেশি হাই করা যাবে না, সেক্ষেত্রে আলু ও ঝিঙেটা সিদ্ধ হবে না এবং ঝিঙের কাঁচা স্মেলটাও থেকে যাবে। আর এই ভাজিটা কাঁচা থেকেই করতে হবে, বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে ডিমটা নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে দেখবো যখন ভাজিটা আর কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না তখন আমি দিয়ে দিব গরম মশলা। ডিম ও ঝিঙের যাতে স্মেলটা না থাকে এজন্য আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাটাও ইউজ করতে পারেন। এবার 1 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব। রেডি হয়ে গেল অসাধারণ এক ভাজি। এই ভাজিটা আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারেন। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর দেশি ও বিদেশি নিত্য নতুন রেসিপি পেতে অমিস কিচেন চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।